হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই। জানো তো, নোনতা খাওয়ারের কথা মনে পড়লে সবার প্রথমে কোন খাওয়ারের কথাটা মনে আসে? অনেকেরই মনে মনে অনেক খাওয়ার এসে গেছে, তবে এটা যদি হয় বর্ষার দিনে আর তার সঙ্গে যদি হয় একটু দুধ চা, তাহলে তো জমে ক্ষীর। আমার বাড়িতে প্রায় সন্ধ্যেবেলা এটা চলে, আর অনেকের বাড়িতেই এই জিনিসটা খাওয়া হয়। ঠিক ধরেছ, সিঙ্গারা, যেটা বম্বেতে অনেকে সামোসা বলে জানে। এই বর্ষার দিনে একটু দুধ চা আর তার সঙ্গে এই সিঙ্গারা যদি হয়, তাহলে সন্ধেটা জমে যায়। ভাবলাম বাড়িতেই আজকে বানিয়ে ফেলি, বেশ বর্ষা হচ্ছে, তাই একটু ময়দা নিয়ে নিলাম। ওই 2 কাপ মতো ময়দা নিয়েছি, তাতে পরিমাণ মতো লবণ, একটু বেশি পরিমাণে তেল, ওই 3-4 চা চামচ তেল দিয়েছি। কারোর বাড়িতে যদি ডালডা থেকে থাকে সেটাও দিতে পারো, ডালডাটা তো খুব ভালো কাজ করে। আর দিয়েছিলাম একটু বেকিং পাউডার। সব দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছি। তারপরে 2টো আলু সেদ্ধ করে নিয়েছি, তাকে দিয়েছি কুচি কুচি করে। তারপরে কড়াইতে নিয়েছি সামান্য পরিমাণে তেল, তাতে দিয়েছি জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা কিছুটা কুচিয়ে রেখেছিলাম, সেই শুকনো লঙ্কাটা কুচি কুচি করে দিয়ে দিয়েছি। কেউ যদি চাও কাঁচা লঙ্কাও দিতে পারো। তারপরে একটু নারকেল কুচিয়ে নিয়েছিলাম, সেই নারকেল কুচিটাকে দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা হওয়ার জন্য। তারপরে নিয়েছি একটু ভাজা চীনাবাদাম, যেটাকে হাফ ক্রাশ করে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিয়েছি। আর নিয়েছি ওই একটা ছোট সাইজের গাজর, যেটাকে গ্রেট করে নিয়েছি। কেউ গাজরটাকে ডুমো ডুমো করে কুচিয়েও দিতে পারো, কোনো অসুবিধে নেই। আর দিয়েছি একটু মটর সেদ্ধ, আর আলুটা যে সেদ্ধ করে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে নিয়েছি। দিয়েছি হাফ চামচের মতো আদা বাটা, দিয়েছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়ো, একটু সামান্য লঙ্কা গুঁড়ো, আর সামান্য দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার। আর তার সাথে হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, আর আমি যে স্পেশাল মশলাটা বানিয়ে রেখেছি, ওই ধনে জিরে সাজিরে সামরিচ জায়ফল জয়িত্রী সমস্ত কিছু দিয়ে সেই মশলাটা দিয়েছি 1 চামচ, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে দিয়েছি সানরাইজের শাহি গরম মশলা, গন্ধটা দারুণ হওয়ার জন্য, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে রেখে দিয়েছি। তারপরে ময়দাটাকে ভালো করে মুথে নিয়েছি আবারও একটু, ঢাকনাটা খুলে। তারপরে ছোট্ট করে একটু লেচি কেটে নিয়েছি। লেচিটাকে ভালো করে সুন্দর করে গোল গোল করে মেখে নিয়ে ময়দার মধ্যে কোট করে সুন্দর করে একটু লম্বাটে করে বেলেছি, কারণ এটা যেহেতু সিঙ্গারা হবে তাই জন্য একটু লম্বাটে করে বেলতে হবে। লম্বাটে করে বেললে আমি এটাকে যখন পিস করব তাহলে এটা ফোল্ড করতে সুবিধে হবে। দেখো, সুন্দর করে 2 ভাগ করে নিয়েছি। তারপরে সাইডগুলো একটু জল দিয়ে একটু চিপচিপে করে নিয়েছি, দিয়ে একটা খিলির মতো করে এটাকে মুড়ে নিয়েছি। এর মোড়াটাই কিন্তু এর কায়দা, এমনভাবে মুড়বো যাতে মশলাটা বেরিয়ে না যায়। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি ওই 1 চামচ থেকে 1.5 চামচের মতন মশলা, দিয়ে ঠুসে ঠুসে মশলাটাকে ভেতরে ঢুকিয়ে দিয়েছি, যাতে সিঙ্গারাটা পুরটা একদম ভরপুর থাকে। তারপরে দেখো, আবারও মুখটার কাছে কিছুটা জল দিয়ে সুন্দর করে মুড়ে নিয়েছি, যাতে কোনো মতেই মশলাটা বেরিয়ে না যায়। দেখেছো, একদম 3 কোনা একটা দোকানের স্টাইলে যে সিঙ্গারাগুলো হয় সেই রকম ধরনের করে ফেলেছি। কেউ যদি চাও তেল দিয়েও বেলতে পারো, তাই তোমাদের সঙ্গে তেল দিয়ে বেলাটাও আমি শেয়ার করে নিয়েছি। ব্যাস, আমার তেল গরম হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে আমি তেলটাকে ফার্স্টে হাই ফ্লেমে গরম করে নিয়েছিলাম, তারপরে ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে করে দিয়েছি। তারপরে আমি সিঙ্গারাগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিয়েছি। আর এটাকে সব সময় লো টু মিডিয়াম ফ্লেমেই করতে হবে, কারণ এগুলো ভাজা হতে একটু সময় লাগে। মিডিয়াম ফ্লেমে ভাজলে ধীরে ধীরে সুন্দর খাস্তা খাস্তা আর মুচমুচে ভাজাটা হবে। আমি যদি ফ্লেমটাকে বাড়িয়ে দিই তাহলে কিন্তু বাইরেটা লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। এই দেখো আমার মেয়ে কাণ্ড, সেও নাকি সিঙ্গারা ছাড়বে, সেও কিন্তু ছেড়েছে 2-4টে। এই দেখো কত সুন্দর খাস্তা হয়ে গিয়েছে, দেখেই মনে হচ্ছে না একদম মচমচ করছে। আহ, আমার তো দেখেই জিভে জল আসছে। তোমরাও কারা সিঙ্গারা খেতে ভালোবাসো প্লিজ জানিও। দেখেছো কত সুন্দর হয়েছে। আমার মেয়ে তো রেডি খাওয়ার জন্য, ফাটাফাটি।